সাগরে সৃষ্ট ঘূর্ণাবর্ত ইতিমধ্যে একটি গভীর সুস্পষ্ট নিম্নচাপ হিসাবে অবস্থান করছে। এর ফলে কিন্তু তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ উপকূলে ব্যাপক থেকে ব্যাপক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সাথে এর প্রত্যক্ষ প্রভাব পড়তে চলেছে আমাদের দক্ষিণবঙ্গের সুন্দরবন এলাকায়। তো বর্তমানে কিন্তু এই লো প্রেশার এরিয়াটা সুস্পষ্ট হয়ে গেছে এবং এটা কিন্তু আস্তে আস্তে একদম আমাদের পূর্ব শ্রীলঙ্কার গা ঘেঁষে একদম তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অগ্রসর হবে এবং অগ্রসর হওয়ার সময় কিছুটা শক্তি সঞ্চয় করলেও তামিলনাড়ু উপকূলের কাছাকাছি এসে একটি শক্তি হারিয়ে ফেলবে। যদি দেখতে পাওয়া যায় ইয়েস্টারডে ওয়েল মার্ক লো প্রেশার এরিয়া ওভার সাউথ ইস্ট বে অফ বেঙ্গল অ্যাডজয়িং ইস্ট ইকুয়েন্টাল ইন্ডিয়ান ওশান, অর্থাৎ এটা কিন্তু সুস্পষ্ট নিম্নচাপে পরিবর্তন হয়ে গেছে। এবং যদি হেভি টু হেভি রেনফল অর্থাৎ অতি থেকে অতি ভারী বর্ষণ, যেটা কিন্তু 26 থেকে 28 তারিখ পর্যন্ত তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ উপকূলে হওয়ার কথা রয়েছে এবং কেরালা এবং তার পার্শ্ববর্তী যে রাজ্যগুলো রয়েছে ওড়িশা এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগ অর্থাৎ সুন্দরবন এলাকায় কিন্তু 26 থেকে 28 তারিখ পর্যন্ত হালকা থেকে বিক্ষিপ্ত কোথাও কোথাও ভারীভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার যদি বলা হয় যে কলকাতায় আজকে মিনিমাম টেম্পারেচার দেখতে পাচ্ছেন। এবার যদি বর্তমানে চলে আসা যাক, এই নিম্নচাপটার অবস্থান দেখতে পাচ্ছে কট্টে, অর্থাৎ কিন্তু একদম দক্ষিণ এবং পূর্ব শ্রীলঙ্কার কাছাকাছি করে নিম্নচাপটি অবস্থান করছে। এটি সুস্পষ্ট নিম্নচাপ হিসেবে বর্তমানে এবং এটি কিন্তু আস্তে আস্তে শ্রীলঙ্কার গা ঘেঁষে একদম তামিলনাড়ু উপকূলের কাছাকাছি গিয়ে আছড়ে পড়বে এবং আছড়ে পড়ার সময় কিন্তু গতিবেগ মোটামুটি হাওয়ার গাস্টিং প্রায় সর্বোচ্চ 50 কিলোমিটার পার ঘন্টা বেগে থাকতে পারে এবং এর ফলে কিন্তু বৃষ্টির দাপটটাই সবথেকে বেশি পড়তে চলেছে দক্ষিণ ভাগের উপকূলে ভারতবর্ষের। এবং যদি দেখতে পাচ্ছেন যে এই ঘূর্ণিঝড় বা নিম্নচাপের প্রভাবে কিন্তু ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ, কেরালার বেশিরভাগ উপকূলে কিন্তু একটা প্রভাব থাকবে, কোথাও প্রত্যক্ষভাবে কোথাও পরোক্ষভাবে। এবার দেখে যাবে বৃষ্টিপাতের যে পরিমাণটা, সবথেকে বৃষ্টিপাত 25 থেকে 26 তারিখ হওয়ার কথা কিন্তু আমাদের তামিলনাড়ু উপকূলে, অন্ধ্রপ্রদেশ উপকূলেও কিন্তু 27 তারিখ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি কন্টিনিউ হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার এর কিন্তু প্রত্যক্ষ একটা প্রভাব পড়তে চলেছে ওড়িশা উপকূল, পশ্চিমবঙ্গ উপকূলে এবং দেখতে পাচ্ছেন যে এখানকার বিস্তীর্ণ যে এলাকা রয়েছে শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর বিস্তীর্ণ এলাকা তন্ডি, মুতেরপুর, নাগাপত্তিনম এবং বিস্তীর্ণ যে এলাকাগুলো যে নেভিল্লি, পুদুচেরি, এই জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাত হবে। সাথে কিন্তু আমাদের সুন্দরবনে হলদিবাড়ি, গঙ্গাসাগর, বাংলাদেশের উপকূলের সাথে সাথে কিন্তু ওড়িশার বালাসর, জলেশ্বর এবং পুরী কাছাকাছিতেও কিন্তু হালকা থেকে মাঝারি কোথাও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এই ঘূর্ণিঝড় বা নিম্নচাপের বিস্তারটি কিন্তু প্রচুর বড় এবং এটি কিন্তু পরবর্তীকালে ঘূর্ণিঝড়ে পরিবর্তন হবে কিনা তা বলা যাবে পরে। এবং এবার দেখা যাক যে টেম্পারেচার যেটা কিন্তু একই রকম রয়েছে, আমাদের পশ্চিমবঙ্গে সর্বোচ্চ কিন্তু 28 বা 29 এবং সর্বনিম্ন 17 থেকে 16 টেম্পারেচার রয়েছে এবং বৃষ্টিপাতের পরিমাণ আগামী 7 দিনে কিন্তু যথেষ্ট বাড়তে চলেছে দক্ষিণ ভাগে।